আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে ভালোবেসে আপনারা আজকে এই মিটিংকে সার্থক করার জন্য এসেছেন। সর্বস্তরের সকল জনগণকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। সাথে সাথে আবার নাসিরনগর উপজেলা বিএনপির সকল স্তরের সকল নেতৃবৃন্দ আপনাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। প্রাণপ্রিয় নাসিরনগরবাসী, আজ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, এই মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এই দিনকে আমরা ঈদে মিলাদুন নবী বলে থাকি এবং এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজকের এই দিবসটি উদযাপন করে থাকি। আমার যদি ভুল না হয়, আমরা সমগ্র বাংলাদেশে আমার মনে হয় এক মাযহাবের মানুষ আছি, আমরা যারা সকলে মুসলমান নিজেদেরকে দাবি করি। আমি আপনাদের একটা গল্প বলি। আমি গত 2-3 দিন আগে পবিত্র উমরা থেকে এসেছি। আমার এটা দ্বিতীয় উমরা ছিল, এর আগেও আমি একবার গিয়েছিলাম। আমি যখন প্রথম উমরাতে গেছি, হঠাৎ করে ফজরের নামাজ হয়েছে, আমার উমরা শেষ করতে করতে ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে দাঁড়াইছি। নামাজের পরে একটা এলান শুনলাম। এলানটা শুনে আমি আরবি ভাষা তেমন বুঝি না, বুঝতে পারি না কি হয়েছে। পাশের একজনের সহযোগিতা নিয়ে জানলাম যে এখন জানাজা হবে। তো জানাজা যথারীতি হলো। আমরা যারা বাংলাদেশে, আমরা যারা হানিফি মাযহাবের লোক, আমরা তো সাধারণত নামাজের পরে 2 সালাম ফিরাই। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে 1 সালাম ফিরাই ইমাম সাহেব মনে নামাজ শেষ করছেন। পরে আমার ভিতরে একটা কটকা লাগলো যে বিষয়টা কি। পরে একজনকে জিজ্ঞেস করার পরে, এবং গত পরশুদিন এখানে বলছিলাম আমাদের এই যে মুস্তাক হুজুর, উনি আমাকে এটা উত্তর দিয়েছেন যে এরা আরেকটা অন্য মাযহাবের লোক। আমরা যে মাযহাব অনুযায়ী আমরা জানাজার নামাজটা আদায় করি, তারা হয়তো বা এইভাবে আদায় করে না। তো এই জন্য আমি বললাম যে আমরা যারা বাংলাদেশে মুসলমান সকলে না হলো 99% বা 95% আমরা হলো হানিফি মাযহাবের অনুসারী, নাকি? তো আমাদের ভিতরে ধর্ম নিয়ে যেন কোনো রকমের মতভেদ সৃষ্টি না হয়। আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আশরাফ শাহিনা নাসিরের আমন্ত্রণে আমাদের বিবদমান আমাদের উলামায়ে কেরামগণ সমবেত হয়েছিলেন। সেখানে ইউনূস সাহেব আমাকেও দাওয়াত করেছিল, আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আমার মনে হয় আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। সেটা আল্লাহ তাআলার অশেষ রহমত, যেই কারণে আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অনুষ্ঠান করছি। এবং এত সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, আবারও আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে, সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় নাসিরনগরবাসী, আমরা আসলে অল্পতে কিছু স্মৃতি ভুলে যাই। আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই 2016 সালের 30 অক্টোবরের কথা কি আপনাদের মনে আছে? মনে থাকার কথা। আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র নাসিরনগর উপজেলার যত আলেম মাশায়েখ ছিল, তাদের উপরে কী রকমের একটা নিপীড়ন নেমে এসেছিল। সেটা থেকে আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরাও সেদিন রেহাই পাই নাই। সেখানে আমি যদি নির্দ্বিধা অপকটে বলি, সেদিন আমাদের মুসলমান ধর্মের উপর একটা বিরাট আঘাত ছিল। সেই আঘাতের আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম, যারা আমরা মুসলিম তৌহিদি জনতা, আমরা প্রতিবাদ করতে যে হয়তো বা আমাদের প্রতিবাদের ভাষা সেদিন ঠিক ছিল না, কিন্তু তারপরে প্রশাসনিকভাবে আমাদের উপরে যে নিপীড়ন, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার শুরু হয়েছিল, সেটা এখানে অনেকে হয়তো আছেন যারা বিনা অন্যায়ে আপনারা জেল জুলুমের শিকার হয়েছিলেন। আছেন না এরকম ভাইয়ের আমার? আমাদের আলেম পীর মাশায়েখ সকলেই। কাজেই আমরা আমাদের ধর্মকে সুরক্ষিত করার জন্যে আমাদের যদি কোনো প্রতিবাদ করতে হয়, সেটাও যেন আমরা ইসলামিক স্বাধীনতার মধ্যে থেকেই করি। আমাদের অঙ্গীকার সেটাই হওয়া উচিত। আমরা ইসলাম শান্তির ধর্ম। কেউ ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আমাদেরকে উত্তেজিত করে, এখানে অশান্তি যারা প্রতিষ্ঠিত করতে চায়, বা যারা আমাদের পাশে জানেন একটা বিধর্মী বড় রাষ্ট্র আছে, আমরা লক্ষ্য করলে দেখি এখানে আমাদের মুসলমানরা কীভাবে নিগৃহীত হচ্ছেন। যারা প্রতিনিয়ত আমাদের এই শান্তিপ্রিয় মুসলমান দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে, এই শয়তানের ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন।
আমরা যেন সকলে সতর্ক থাকি। আমরা 5ই আগস্টের আগে, একটু আমি শেষ করি, 5ই আগস্টের আগে আমাদের নাসিরনগর উপজেলার সবচাইতে প্রচলিত আমাদের মিরান সাতাতারি হুজুরের যে উরুস হয়তো কচুয়ার ময়দানে, সেটা একটি অদৃশ্য কারণে বন্ধ ছিল, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই আলেম ওলামাদের সহযোগিতা আমরা এই উরুস, আমি এককভাবে কিনতে দিতে চাই না, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা চালু করতে পেরেছি। এতে আপনারা খুশি না ভাইয়ের আমার? ইনশাল্লাহ এইরকম ইসলামী সংকট যেখানে হবে, যেখানে ইসলামকে দামাচাপা দেওয়ার জন্য প্রতারণা করা হবে, যেখানে ইসলামকে দামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে, আমরা যারা পবিত্র নবীপ্রেমী মানুষ, আমরা এই সকল অপপ্রচার রোধের জন্য ইনশাল্লাহ যতদিন আমাদের ঈমান আছে ততদিন আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনদের জন্য সামান্য হলো এই প্রথম একমাত্র প্রধানমন্ত্রী উনি, যিনি আপনাদের কিছু সম্মানীর আয়োজন করেছেন। উনি শুরু করেছেন, ওই যে পূর্ববর্তী বক্তা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংশোধন করেছিলেন এবং উনি আরেকটা ঐতিহাসিক কাজ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে আমি উল্লেখ করতে চাই, গত কিছুদিন আগে ধর্ম মন্ত্রণালয় থেকে আমার কাছে একটা চিঠি এসেছিল। 13টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে 15টি করে মসজিদ আবার সিলেকশন করে দেওয়ার জন্য। এই 15টি করে মসজিদের 13-15 কতজন কতটা মসজিদ হয়, এই সবগুলো মসজিদ আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিলেকশন করে দিয়েছি। হয়তো সব মসজিদ আমরা দিতে পারি নাই, ইনশাল্লাহ যদি আবার 15টা করে মসজিদ দেওয়ার সুযোগ আসে, আমার মনে হয় কোন ইউনিয়নে 30টার করে বেশি আর মসজিদ নাই, ক্রমান্বয়ে নাসিরনগর উপজেলার প্রত্যেক মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং খাদেম ইনশাল্লাহ আপনারা সরকারের বাধার অধীনে আসবেন ইনশাল্লাহ। আমি এটা আজকে ঘোষণা দিয়ে দিলাম। আমরা চাই না সেটা যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশের সকল মসজিদ মাদ্রাসাকে সহযোগিতা করুক, ওনাদেরকে সম্মানিত চাই না আমরা, ইনশাল্লাহ আমরা চাই। আপনারা আমাদের এই সরকারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যত ধরনের ইসলামিক অনুষ্ঠান হবে সবগুলোতে আপনাদের সাথে আমার সহযোগিতা ইনশাল্লাহ চিরদিন থাকবে। যতদিন এদেশে ইসলাম থাকবে ততদিন আমার সহযোগিতা আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আবারও আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমি শুনেছি আমাদের মৌলানা মুস্তাক সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের এই কষ্ট করে আসা লোকজনের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্যে যে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই দিনটিকে ঈদে মিলাদুন্নবীকে আমরা উদযাপন করতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার এই ঈদে মিলাদুন্নবী উদযাপনের সুযোগ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে সকল সম্মানিত পীর মাশায়েখ ওনারা যারা উপস্থিত আছেন এবং ধর্মপাল সকল মুসলমানকে আমার শ্রেণীমতো সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আপনাদের সাথে থাকতে পারলে ভালো হতো। আগামীকাল 2 বেলা সংসদ, এই জন্য আমি এখনই ঢাকা চলে যাব। আমার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি